নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আমি চলে এসেছি আবার তোমাদের সঙ্গে আলুর একটি রেসিপি শেয়ার করতে। আমি এই রেসিপিটির নাম দিয়েছি আলুর দোরমা। আমরা পটলের দোরমা তো অনেক খেয়েছি, আর আলুকেও আমরা অনেক রকমভাবে রান্না করেই খেয়েছি, কিন্তু আলুর এই দোরমা হয়তো আপনারা অনেকেই খাননি। আমার এই ভিডিও আপনারা যারা দেখছেন তারা দয়া করে প্লিজ একবার বানিয়ে খাবেন। খুব ভালো রেসিপি, খেতে ভীষণ টেস্টি। তাহলে চলুন দেখতে থাকা যাক এই রেসিপি। আলুর দোরমা বানাবার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এইরকম মিডিয়াম সাইজের 4টে আলু। আলুগুলো যেন একই রকম সাইজের হয়, আর দেখবেন আলুর মধ্যে যেন কোনো খুঁত না থাকে। আলুটা যেন একদম স্মুথ পরিষ্কার হয় এবং সুন্দর দেখতে হয়। আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি আলুর যে মুখটা, দেখুন আলুর একদিক সরু মুখ একদিক বড় মুখ, আমি মোটা দিক দিয়ে চওড়া দিকটা থেকে ঠিক এইভাবে কেটে নেব। আপনারা হাফ হাফ কাটবেন না, একদম অল্প একটু পরিমাণে কেটে নিতে হবে, যাতে পরে সেটাকে পিন আপ করে দেওয়া যায়। দেখে নিন, আমি প্রত্যেকটা আলু একই রকমভাবে কেটে নিচ্ছি। কেটে আমি প্রত্যেকটা মুখগুলো একইভাবে সাজিয়ে রেখেছি। এবারে বন্ধুরা দেখো, আমি একটা চামচের পেছনটার দিকটা দিয়ে আমি আলুর মাঝখানটাকে খুঁড়ে আলুগুলোকে বের করে একটা গর্ত তৈরি করে নেব। আমি একটা করে রেখেছি, আর একটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে তোমরা গর্তটা তৈরি করবে। সাইডগুলো খুবই পাতলা করবে না, তাহলে রান্না করার সময় আলুটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। সাইডটা যেন একটু মোটাই থাকে, যাতে পিন আপ করতেও সুবিধা হয় আর রান্না করার সময় ভেঙে না যায়। এবারে আমি একটু সেই আলুগুলোকেই সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেব। আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি না, তোমরা চাইলে সেদ্ধ করেও নিতে পারো, কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। এটা রান্না করতে করতে পুরো কুক হয়ে যাবে, একদমই সেদ্ধ হয়ে যাবে। দেখে নাও, এবারে আমি নিচ্ছি চিনেবাদাম, খুব সামান্য পরিমাণে আদা, আর আমি নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি একসঙ্গে বেটে নেব। এটা আমি ব্যবহার করব পুর তৈরি করার সময়। একসঙ্গে আমি বেটে নিয়েছি। এবারে আমি এটি রেখে দেব। এরপরে আমি গ্রেভি তৈরির মশলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি গ্রেভি তৈরি করার জন্য মশলাটা নিয়েছি, এখানে নিয়েছি কিছু পরিমাণে চারমগজ আর ভাঙা কাজু বাদাম। আমি এগুলোকেও একসঙ্গে সুন্দর করে বেটে নেব। দেখো বন্ধুরা, বেটে নিয়েছি। এবারে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি তাতে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি বাদাম, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে আমি গ্যাসের ওভেনটাকে একদম লো ফ্লেমে করে রাখবো, যাতে মশলাটা ছিটকে না যায়। খুব বেশি ছিটকে গেলে রান্নাটা করতে খুব অসুবিধা হবে এবং মশলাটাও চারিদিকে ছিটকে পুড়ে যাবে। আর আমি সেখানে সেই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। দেখে নাও বন্ধুরা, সর্ষের তেলের মধ্যে সেই বাদাম এবং কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কালারটা কি সুন্দর এসছে, খুব সুন্দর একটা রং এসছে। এইবারে আমি এখানেই দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি ব্যবহার করছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে, এবং খুব সামান্য পরিমাণে হলুদ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামতো লবণ। এই রান্নাটা একটু মিষ্টি স্বাদের হবে, সেই জন্য লবণটা আপনারা একটু বুঝে সুঝে ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, আর আমি এখানে দিয়ে দিলাম
আলুর যে ভেতর থেকে আলুগুলো কুড়ে কুড়ে বের করেছিলাম সেটাকে আমি অল্প একটু জলে সেদ্ধ করে নিয়েছি, সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। সেই আলুগুলো ফেলার কোনো দরকার নেই, সেইগুলোই এখানে ব্যবহার করা হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পনির। আপনাদের কাছে যদি পনির নাও থাকে তাহলে আপনারা ছানাও ব্যবহার করতে পারেন। ছানা বা পনির যে কোনো একটা ব্যবহার হলেই চলবে। এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে কষে নেবার পর আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে নারকেল কোড়া। এটা যেহেতু একদমই নিরামিষ খাবার, এখানে নারকেল এবং পনিরটার জন্য টেস্টটা খুব ভালো আসবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ টেস্ট। খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এইভাবেই খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেল। একদমই শুকনো হয়ে গেছে, দেখে নাও বন্ধুরা। এইবারে আমি দেখো সেই পুরটাকে নিয়ে চলে এসেছি, আলু পুর নিয়ে চলে এসেছি। আর তোমাদের আমি দেখিয়ে দিলাম কিছু কয়েকটা কাঠি, সেগুলো দিয়ে আমি পিন করব। আমি এখানে ঝাঁটার কাঠি ছোট ছোট করে কেটে রেখেছি, তোমরা চাইলে অন্য কোনো কাঠিও নিতে পারো। এবারে আমি একটা চামচ দিয়ে বা হাত দিয়ে সেই পুরগুলোকে আলুর ভেতরে খুব সুন্দরভাবে ঢুকিয়ে দেব। একদম ভর্তি করে দিয়ে দেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এইভাবে ভর্তি করে দিয়ে দিয়েছি। এবারে আমি উপরের যে মুখটা, তার চাপা দেওয়ার মুখটা, সেটা দিয়ে আমি সেই কাঠি দিয়ে দুই দিক স্টাফ করে দেব, যাতে খুলে না যায় সেই রকমভাবে তোমরা এটাকে বন্ধ করে দেবে। দেখো কীরকম আমি করলাম, ঠিক এইভাবেই তোমরা করে নেবে। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর আমি সব আলুগুলো এখানে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমি এই সম্পূর্ণ রান্নাটা সাদা তেলেই করছি। সাদা তেলে করলে এর কালারটা ভালো আসবে, সেই জন্য আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করছি, কালার এবং গন্ধ দুটোর জন্যই। উল্টে পাল্টে আলুগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব, যাতে ভাজার সময় এটা অর্ধ সিদ্ধ হয়ে যায়, সেইভাবে আমি ভেজে নেব। তোমরা চাইলে ঢেকে ঢেকেও ভাজতে পারো, আমি এখানে ঢাকা দিইনি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলুগুলো। দেখো আমি সব আলুগুলো তুলে নিয়েছি একটা গামলায়। এবারে আমি সে তেলেই দিয়ে দেব দুটো ছোট সাইজের এলাচ, আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সামান্য পরিমাণে জিরে। জিরে আর এলাচ দিয়ে আমি একটা বাটিতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। সবগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে এখানে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। গ্রেভিটা একটু মিষ্টি স্বাদের হলে খেতে খুব ভালো লাগবে। আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। কাজু বাদাম আর চারমগজের যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখো এবারে আমি নিয়ে নিয়েছি একটা কলা পাতা। কলা পাতাটা আমি এভাবে কড়াইয়ের উপর বসিয়ে দিয়ে, যাতে চারিদিকে একটু বাড়তি থাকে, কলা পাতাটা যেন ঢুকে না যায়, এইভাবে ঢাকিয়ে দিতে হবে। আমি ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো যতক্ষণ কলা পাতার কালারটা চেঞ্জ না হয়ে যাচ্ছে। কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে কলা পাতার যে একটা স্মেল আছে, গন্ধ আছে, সেটা এই কষা মশলাটার সঙ্গে মিশে যাবে এবং মশলার গন্ধটা, রান্নার যে টেস্ট, সেটা একদম সুন্দর আসবে। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, আমি তুলে দিলাম আস্তে করে। দেখো মশলাটাও কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে।
মশলাটা দারুণভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে একদম পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি আর কোনো রকম জল অ্যাড করব না। এবারে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিয়ে আমি ঢাকিয়ে দেব। একদম গ্যাসটা আমি কমিয়ে রেখেছি, কারণ আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এবারে আমি গ্যাসটা একটু ঢাকাটা খুলে দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কাগুলো দিতে ভুলে গেছিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধটা খাবারে খুব ভালো লাগে, সেই জন্য আমি ঢাকাটা খুলে কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে একটু উল্টে দিচ্ছি, দিয়ে আমি আবারও ঢেকে রেখে দেব। 4 থেকে 5 মিনিটের পর দেখো বন্ধুরা, তরকারির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর পুরো কুক হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেব। একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা একদম পারফেক্ট আছে। এখানটায় আমি দিয়ে দেব অল্প পরিমাণে দুধ। তোমরা যদি দুধ অ্যাড করতে না চাও, তাহলে তোমরা কাজু বাদাম এবং চারমগজ বাটার সঙ্গে 1 চামচ টক দই গুলেও এই রান্নায় ব্যবহার করতে পারো। আমি এখানে কোনো রকম টক দই দেইনি, আমি এখানে সামান্য পরিমাণে দুধ অ্যাড করেছি। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা রং এসছে। এই খাবারটি, এই রেসিপিটি তোমরা রুটি, লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখো ঠিক এরকম। আমার এই রান্না খাওয়া। ভালো থাকো, ধন্যবাদ।